Welcome. Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখো তোমাদের সামনে যে আপডেটটা নিয়ে এসেছি, কালকে থেকে দেখতে পাচ্ছি অনেক ক্যান্ডিডেট এটা নিয়ে বারবার আমাদেরকে প্রশ্ন করছে। স্যার এসএলএসটি নিউ আপডেট কি আছে এবং সেটা নিয়ে কি আদৌ এসএলএসটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে নাকি এসএলএসটি চলে গেল সম্পূর্ণ অন্ধকারে। আজকে আমরা সেই ভিডিওটা নিয়েই বা সেই তথ্যটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। প্রথমে দেখো এসএলএসটি 2012 সালে একটা স্কুল সার্ভিস কমিশন 2022 সালে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে জুন মাসের মধ্যে এসএসসি রিক্রুটমেন্ট নিউ নোটিফিকেশন আসবে। ঠিক আছে, বাট তারপরে 2023 গেছে, 2024 প্রায় শেষ, এখন 2025। তো সেই জন্যই ক্যান্ডিডেটরা সবাই মিলে একত্রিত হয়ে কিন্তু এই ইনিশিয়েটিভটা নিয়েছে যদি নোটিফিকেশনটা আনা যায়। তো সেইখানে কি ঘটনা উঠে আসলো, সেইখানে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে আসলো যে সেইখানে আমাদের যে 9 to 12 এর যে সুপ্রিম কোর্টে যে মামলাটা রয়েছে, সেই কোর্টের মামলা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে নিউ এসএলএসটি সম্ভব নয়। তার কারণ হাইকোর্ট এটাও বলেছে যে যেহেতু সুপ্রিম কোর্টে একটা 9 to 12 এর খুব গুরুত্বপূর্ণ একটা মামলা রয়েছে, তাদেরই লাইফ এখনো ইনসিকিউর বলা যেতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে নিউ এসএলএসটি সম্ভব নয়। তাহলে নিউ এসএলএসটি পরিপ্রেক্ষিতে যখন এসএসসি কে জিজ্ঞাসা করা হয়, তখন তারা অদ্ভুত একটা কথা বলে যে আমাদের নিউ এসএলএসটিতে কিছু চেঞ্জেস হবে এবং সেই চেঞ্জেস ভয়াবহ। কি হবে? যে প্যাটার্ন চেঞ্জ হবে, ঠিক আছে, হতে পারে ডেসক্রিপটিভ কিছু ঢুকবে, হতে পারে 2 নম্বর তোমার বলা যেতে পারে 9, 10, 11, 12 এর মধ্যে 9, 10 এ যে বসবে 11, 12 থেকে বসতে পারবে না, বা 11, 12 যে বসবে 9, 10 বসতে পারবে না, এরকম একটা ফিচার্স আনার চেষ্টা করছে। তার কারণ সুপ্রিম কোর্টে কমিশন বারবার এই কথাটা বলেছে যে অনেকজন ক্যান্ডিডেট যারা 9, 10 এ চাকরি পেয়েছে তার কিছুদিন পর তারা 11, 12 এ চলে যাওয়ার দরুন 9, 10 এর একজন ক্যান্ডিডেটের নামে 2টো রিক্রুটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রডিউস হয়েছে, যেটা সুপ্রিম কোর্টে প্রমাণ করতে রাজ্য সরকার ব্যাপক পরিমাণে হাপাজার্ডে পড়ে যাচ্ছে। করাপশনস তো কিছু রয়েছেই, কিন্তু এটাও ঘটনা, আমার বাড়িতেই রয়েছে এরকম ঘটনা যে তিনি 9, 10 ও পেয়েছেন, 11, 12 ও পেয়েছেন এবং তার দরুন তিনি 9, 10 যাননি বা 11, 12 যাননি বলে 9, 10 গেছেন এবং তার দুটোই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং এই জন্যই এই যে সমস্যাগুলো কোর্ট কেস থেকে এড়ানোর জন্যই কিন্তু সম্পূর্ণরূপে 9, 10, 11, 12 এর বা 6 to 8 প্যাটার্ন চেঞ্জ হবে, প্রত্যেকটা এক্সামের প্যাটার্ন চেঞ্জ হবে। এমনও হতে পারে যে আপার প্রাইমারিতে যে ভ্যাকেন্সিটা আসবে সেই ভ্যাকেন্সিরও প্যাটার্ন সম্পূর্ণরূপে চেঞ্জ হবে, এক্সাম প্যাটার্ন সম্পূর্ণরূপে চেঞ্জ হবে, এটা কিন্তু কালকে বলে দিয়েছে। এবং তারপর সেটা অবশ্যই কিন্তু বিধানসভাতে পাস হবে, তারপর ভ্যাকেন্সি হবে, ভ্যাকেন্সি আপগ্রেড করা হবে, তারপর নিউ নোটিফিকেশনের কথা। তার মানে তুমি দেখো একটা কথা বলি, সুপ্রিম কোর্টের যে রায় চলছে, সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড় বাবু তিনি কিন্তু বেরিয়ে গেছেন, তিনি কিন্তু রিটায়ার করে গেছেন। এখন নতুন চিফ জাস্টিস এসে আবার 9 to 12 এর যে কাহিনী সবকিছু শুনবে, তারপর থেকে আবার সবকিছু কবে কি হবে, এটা না হলে এগুলো প্যাটার্ন শুরুই হবে না। এটা হলে পরে এবং একথাটাও বলা হয়েছে যে এসএসসির তরফ থেকে কলকাতা গেজেটে খুব শীঘ্রই প্রকাশ পাওয়ানো হবে যে কোন প্যাটার্নে পরীক্ষাগুলো হতে চলেছে। ঠিক আছে, কোন প্যাটার্নে পরীক্ষাগুলো হতে চলেছে এটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশ পাবে। 9, 10, 11, 12 এর প্যাটার্ন চেঞ্জ হবে এবং তার সাথে ভ্যাকেন্সি আপগ্রেড হবে এবং নিউ নোটিফিকেশন তখন আসবে। তো তাহলে এখন অনেকের প্রসঙ্গ, তাহলে কি স্যার 2026 সালে ইলেকশনের আগে কোনো সম্ভাবনা নেই? দেখো যা বর্তমান পরিস্থিতি তাতে এটুকু নিশ্চিত 2025 সালের মধ্যে হবে কিনা বড় প্রশ্ন চিহ্ন। তার কারণ 2025 সালে যদি জুন অবধি আমাদের এই কেস যে 9,
9 to 12 এর কেস চলে যায়, তারপরে কবে হবে সেটা বলা বড় মুশকিল। তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি এটা কথা বলতে পারি যে না, তারা প্যাটার্ন চেঞ্জ করছে, তাদের তো এক একটা পরীক্ষা এক এক সময় এক এক রকম প্যাটার্ন, এটা এসএসসির একবারে নিয়ম মাফিক ব্যাপার দাঁড়িয়ে গেছে। তো কি প্যাটার্ন আসতে চলেছে সেটা তো আমরা না জেনেই বলতে পারবো না। তবে এই মুহূর্তে এসএলএসটির কোনো ভবিষ্যৎ নেই বলেই আমি এটুকু বুঝতে পারছি। আপার প্রাইমারি যেটুকু ভবিষ্যৎ রয়েছে, তার আগে আপার প্রাইমারির প্যাটার্ন চেঞ্জ হবে। 9 to 12 এর যতদিন না এই কেস মিটবে কোনো সম্ভাবনা নেই। আর আপার প্রাইমারির সম্ভাবনা থাকতে পারে, তাও আবার প্যাটার্ন চেঞ্জ হবে। যে প্যাটার্নটা তোমরা দেখেছিলে যে টেট দিতে হবে, তারপর মেন পরীক্ষা দিতে হবে এবং পাস কোর্সের সাবজেক্টগুলো সব থেকেই প্রশ্ন হবে, সেরকমই কিছু প্যাটার্ন কিন্তু একটু চেঞ্জেস করে আনার চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন। ঠিক আছে, তো ফলে এইটুকু এটা বলতে দ্বিধা নেই যে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক কোন রকম কোনো তৎপরতা কিন্তু পরিলক্ষিত হয়নি যে নতুন নোটিফিকেশন 10 বছর ধরে আসেনি, আসা উচিত বলে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিওটির আপডেট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কোনো আপডেট যদি পাই তোমাদেরকে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে আমরা অনলি টেট, এসএলএসটি, টেট সম্পর্কিত ক্লাস এবং তার সাথে টেট, সিটেট, প্রাইমারি টেটের ক্লাস এবং তার সাথে ইম্পর্টেন্ট আপডেট দিয়ে থাকি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।